পায়রা পালে তার কিন্তু দুটো পায়রা মারা গেল হঠাৎ করে এই গরমের কারণে। হ্যাঁ, এই গরমের কারণে কিন্তু পায়রা মারা যাচ্ছে। পায়রা সাবধানে রাখো। আর আজকে হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমার একটাই বিষয় যে কাল কিন্তু অতিরিক্ত গরম ছিল, আর আমার বাড়ির পাশের একজন পায়রা পালে তার কিন্তু দুটো পায়রা মারা গেল হঠাৎ করে এই গরমের কারণে, ঠিক আছে। তাই আমি কি করলাম, যে আমি ভাবলাম মনে মনে যে আমার বন্ধুদেরও হয়তো পায়রাদের এমন নিরাপদ নেই, কারণ খুব তো অতিরিক্ত গরম পড়েছে। সেই জন্য আমি তোমাদের নিয়ে একটা এই গরমের জন্য ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করি তোমার পায়রা ভালো থাকবে, ঠিক আছে। ভিডিওটা পুরোপুরি দেখো, তোমার পায়রা ভালো থাকবে, সব থাকবে। তুমি শুধু ভিডিওটা দেখো। গরম থেকে পুরো নিরাপদ রাখার দায়িত্ব আমার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে ভাই তোমাদেরকে কিন্তু একটাই কাজ করতে হবে, যে খাবার কিন্তু পরিবর্তন করতে হবে। এই দেখো, এখানে কিন্তু অনেক কিছু আছে। দেখো, ধান আছে, গম আছে, চাল আছে, ঠিক আছে। আরও অনেক কিছুই মেশানো আছে যেগুলোর নাম জানা নেই। তো একটাই কথা বলবো, অনেকেই কিন্তু দেখি আমি সর্ষে খাওয়াই পায়রাকে। তো এই গরমকালে আর সর্ষের উপাদানটা তোমরা কিন্তু এখন জানো, কেউ আবার অনেকে জানো না। সর্ষের উপাদান হচ্ছে যে শরীর পুরো গরম করে দেয়, ঠিক আছে, শরীর হিট করে দেয়। ওটা হচ্ছে শীতকালে খুব খুব সুন্দর কাজে লাগে। এবার গরমকালে যারা সর্ষে দিচ্ছ তাদেরকে ভাই আমার একটাই কথা, একদম দিও না। পায়রা কিন্তু বাঁচানো হবে না, পুরো হিটে চলে আসবে পায়রা। এইটাই আমার কথা, ঠিক আছে। পায়রা হিটে চলে আসবে। প্রথমে তোমাদের খাবার পরিবর্তন করতে হবে, হালকা খাবার দিতে হবে, যেমন ধান, চাল, গম। এই হালকা খাবার দিয়ে দিয়ে কিন্তু তোমরা এই গরমকালটা পার করতে পারবে, ঠিক আছে। প্রথমে আমি একটাই কথা বলছি, হালকা খাবার দাও, ভালো থাকবে পায়রা। হালকা খাবার, বেশি ভারী খাবার দিও না। 2 নম্বর পয়েন্ট হবে, দেখো যে তোমাদের লফট, তোমাদের খাঁচা কেমন জায়গায় আছে। আমার দেখো, এদিকে ফাঁকা আছে, উপরে টিন আছে, ঠিক আছে। আর এই যে এটা আমার লফট, ঠিক আছে। দেখো, এটা আমার লফট। প্রথমে তোমাদেরকে দেখতে হবে যে লফট কেমন আছে। বন্ধুরা, একটা কথা কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে। পায়রার শরীর গরম হয়ে যায়, সেই জন্য আমি ওআরএসের ব্যবস্থা করেছি। তো অনেকে কী করে, ওআরএস কেনে না, ঠিক আছে। অনেকে পায়রার দিকে অতটাও খেয়াল নেয় না যে আবার কিনবে, এরকম অনেকের ব্যবহার আমি দেখেছি। কিন্তু ভাই পায়রা ভালো রাখতে গেলে কিন্তু কিনতে হবে। আচ্ছা, যারা কেনো না তাদের জন্য কিন্তু একটি জরুরি টিপস আমি কিন্তু বাড়ির মধ্যেই তৈরি করে দিচ্ছি, ঠিক আছে। হাই দেখুন, বেবিগুলোর অবস্থা দেখুন, হাঁ করে বসে আছে, ওদেরকে দেখতে হবে। আচ্ছা, বাড়ির জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে, দেখুন এখানে চিনি আছে, ঠিক আছে, আর নুনও আছে। তো এর মধ্যে কি করব, আমি এখন পানি দেব, এই যেমন ছোট মগে, ঠিক আছে। আমি একটা কথা বলছি, 6 চামচ চিনি দেবেন, ঠিক আছে, হাফ চামচ নুন দেবেন তার মধ্যে। এটা এখানে পড়ে রইল, এখন ঠিক দুপুর হবে তখন আমি দেব। সব থেকে বড় কথা হচ্ছে, ওদের কিন্তু গরমে কিন্তু ওরা খুব খুব গা ধোয়, খুব স্নান করে, তার জন্য আমি এটা ফুল করে দিচ্ছি। দেখুন, ফুল, একদম ফুল। ওতেও কিন্তু একটা ক্যালসিয়াম মারা ওষুধ আছে। আচ্ছা, এবার দেখো পায়রাগুলো বেরিয়ে গেল। আর একটা কথা কি, পায়রাকে কোনো দিন জোর করে ওড়াবে না। পায়রা এই গরমে, এই রোদের মধ্যে পায়রাকে কোনো দিন জোর করে ওড়াতে যাবেন না, এই অনুরোধটা রাখুন। বাচ্চাগুলো সব টাক টাক করছে, বুঝলেন। এই যে এই বাচ্চাটার দিকে দেখো। তো এখন একটা কথা, প্রতিদিন কিন্তু গা ধোয়ার জন্য পানি লাগবে। এটা একটা কথা মাথায় রাখবেন, প্রতিদিন না হয় সপ্তাহে 3 থেকে 4 দিন। আর যাদের পায়রার গায়ে পোকা হচ্ছে তারা কিন্তু নিম পাতাকে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে দিতে পারেন, বুঝলেন। ওদের গা ধোয়ার জন্য একটা বড় সরাতে পানি দাও, ঠিক হয়ে যাবে। আর একটা কথা ভাই, নিজেরা খেয়াল রাখো পায়রার প্রতি, ঠিক আছে। পায়রাগুলো হাঁপাচ্ছে, আমি বুঝতে পারছি না আমার পায়রাগুলো এখন কি হবে। তার জন্য এর জন্য একটা জরুরি টিপস, সেটা আমি এক্ষুনি দেখাবো। খুবই জরুরি টিপস বন্ধুরা, ঠিক আছে। এই যে সরাসরি লফটে না রোদ ঢোকে, ঠিক আছে। এইটা মাথায় রাখবেন যে সরাসরি লফটে না রোদ ঢোকে। আর এইটা হচ্ছে একটু ভিজিয়ে নেওয়া হয়েছে। যাই হোক, তোমাদের বাড়িতে চট থাক বা যাই থাকে, একটু ভিজিয়ে নিয়ে লফটের মাথায় কিন্তু এটা দিয়ে দেবে, ঠিক আছে। পায়রা হাঁপাচ্ছে, খুব হাঁপাচ্ছে, তখন ছায়া করে দিচ্ছি এটা দিয়ে। পায়রা খুব হাঁপাচ্ছে, আমি বলতে পারছি না।
তোমাদের একটাই জিনিস খেয়াল রাখতে হবে, পায়রা যেন সবসময় ভালো থাকে। পায়রাকে জোর করে কেউ রোদে ওড়াবে না, এই একটা আমার কথাটা মাথায় রাখবেন। বেবিগুলোর এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কী করবো আমি নিজে বুঝতে পারছি না। ঠিক আছে, যেই কথাগুলো বললাম ওইগুলো কিন্তু মাথায় রেখো। সরাসরি রোদ না লফটের ভেতরে ঢোকে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত আসসালামু আলাইকুম।